হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সুজলন এনার্জি লিমিটেড নিয়ে আলোচনা করব। কেননা সুজলন এনার্জি আজকে এরকম একটা খবর নিয়ে এসেছে, সেই খবরটি সুজলন কোম্পানির ইতিহাসে কখনো ঘটেনি। অর্থাৎ সুজলন এনার্জি তার ইতিহাসের তার জীবনের সব থেকে বড় অর্ডার পেয়েছে আজকে। যদি এখানে আমরা একটু দেখি তাহলে লিখব সুজলন এনার্জি শেয়ারস জাম্প 3% অন উইনিং ইন্ডিয়ান লার্জেস্ট ওয়াইন্ড এনার্জি অর্ডার ফ্রম এনটিপিসি। সুজলন এনার্জি ভারতের সব থেকে বড় অর্ডার পেয়েছে এনটিপিসি থেকে। অর্থাৎ যে ওয়াইন্ড এনার্জি সেক্টর আছে, সেই ওয়াইন্ড এনার্জি সেক্টরের মধ্যে সব থেকে বড় অর্ডার এখন পর্যন্ত সুজলন এনার্জির হাতেই এসেছে, তাও আবার একটা সরকারি কোম্পানি এনটিপিসির মতো একটা কোম্পানির থেকে। তাহলে বুঝতেই পারছো যে এই শেয়ারটি কি হারে অর্ডার পাচ্ছে এবং ভবিষ্যৎ এর কতটা উজ্জ্বল। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলসে এই কোম্পানিটি নিয়ে আলোচনা করব, খবরটি কি এবং এর শেয়ার প্রাইস কি হতে পারে, বিভিন্ন অ্যানালাইসিস কি টার্গেট দিয়েছে এই কোম্পানি সম্পর্কে, এবং এর স্টপ লস বা সাপোর্ট লেভেল কি হতে হবে, সমস্ত তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তাই ধৈর্য সহকারে ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের একটা সঠিক ধারণা তৈরি হয়ে যাবে এই সুজলন এনার্জি সম্পর্কে। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো। এখানে যদি আমরা দেখি তাহলে দেখব কোম্পানি 9 সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনই বেগড ইন্ডিয়ানস লার্জেস্ট ওয়াইন্ড এনার্জি অর্ডার অফ 1166 মেগাওয়াট from NTPC Green Energy Limited, the renewable arms of NTPC. NTPCর একটা সাবসিডারি NTPC গ্রিন এনার্জি লিমিটেড, এর থেকে সুজলন এনার্জি 1166 মেগাওয়াটের সব থেকে বড় ওয়াইন্ড এনার্জির অর্ডার পেয়েছে। সুজলন এনার্জি 3.15 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 370টি টারবাইন জেনারেট ইনস্টল করবে। এই অর্ডারের ফলে সুজলন এনার্জির কমিউলেটিভ অর্ডার বুকের সাইজ 5 গিগাওয়াটস হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে সুজলন এনার্জির কাছে কত বড় একটা অর্ডার এসেছে। এর আগে গত শুক্রবারে কোম্পানি অ্যানাউন্স করেছিল যে রেনম এনার্জির 51% স্টেক অ্যাকুইজিশন তারা করে নিয়েছে। রেনম এনার্জি এখন সুজলন এনার্জির একটি সাবসিডারি কোম্পানি হয়ে গেছে। তাহলে সুজলন এনার্জি বর্তমানে নতুন নতুন কোম্পানিকে অ্যাকুইজিশন করছে, এর ফলে সুজলন এনার্জির ভ্যালুয়েশন বাড়বে, সুজলন এনার্জির বিজনেস বাড়বে, এর ফলে কোম্পানির রেভিনিউ লাগাতার বাড়তে থাকবে। আগস্টের খবর অনুসারে যে সুজলন এনার্জি রেনম এনার্জির টোটাল 76% স্টেক অ্যাকুইজিশন করবে, যার ভ্যালু দাঁড়িয়েছে 660 কোটি টাকা। এটা বিএসসি ফাইলিং অনুসারে জানা গেছে। এই স্টেকের মধ্যে 51% প্রথম দিকে অ্যাকুইজিশন করবে, যার ভ্যালু হচ্ছে 4 কোটি টাকা, আর বাকি 25% স্টেক অ্যাকুইজিশন করবে নেক্সট 18 মাসের মধ্যে, যার পরিমাণ হচ্ছে 260 কোটি টাকা। এই খবরটি আসার পরে সুজলন এনার্জির সম্পর্কে বিভিন্ন ব্রোকারেজ হাউস তাদের টার্গেট প্রাইস বাড়িয়ে দিয়েছে। যেমন আইসিসি সিকিউরিটিজ তাদের টার্গেট প্রাইস 80 টাকা পর্যন্ত করেছে 70 টাকা থেকে, এবং তিনি এই কোম্পানিতে বাই রেটিং মেনটেন করে রেখেছে। তিনি কোম্পানির শেয়ার আরও অ্যাড করার কথা বলছে। এছাড়া কোম্পানি লাগাতার ক্যাপিটাল রাইজ করার চেষ্টা করছে। ক্যাপিটাল রাইজ করলে কোম্পানির বিজনেস আরও গ্রো করবে তাড়াতাড়ি। এই খবরটি যখনই মার্কেটে এসেছে তখনই কোম্পানির এইখান থেকে হঠাৎ করে 3%-এর একটা জাম দেখা দিয়েছে, তারপরে কোম্পানিতে একটু প্রফিট বুকিং এসেছে। তার মানে এই খবরটিকে শেয়ার হোল্ডাররা অ্যাপ্রিসিয়েট জানিয়েছে। যদি কোম্পানির পারফরমেন্সের দিকে তাকাই তাহলে এক মাসে দেখব কোম্পানিতে কোনো রিটার্ন দেয়নি, অর্থাৎ কোম্পানিতে কখনো উপরে দিয়ে গিয়েছে, আবার একটু নিচে, আবার উপরে, আবার একটু নিচে, আবার একটু উপরে, আবার একটু নিচে, আবার একটু উপরে, আর একটু নিচে, এইভাবে উপর নিচে করে কোম্পানিটি ধীরে ধীরে এগোচ্ছে। এখন কোম্পানিটিতে একটা কনসলিডেট ফেজের মধ্যে আটকে আছে। যদি আমরা 6 মাসে দেখি, 6 মাসে কোম্পানিতে 90%, এক বছরে যদি দেখি প্রায় 212% একটা বাম্পার রিটার্ন দিয়েছে কোম্পানি। আর যদি কোম্পানি 5 বছরে দেখি তাহলে 5 বছরে তো কোম্পানি ভাবার বাইরে রিটার্ন প্রায় 2500%-এর একটা দমদার মাল্টিব্যাগার রিটার্ন কোম্পানি দিয়েছে। এখন কথা হচ্ছে কোম্পানিটি এরপরে কত দূর পর্যন্ত যাবে, 90, 100, 200, 500। দেখো কোম্পানি এখন বড় হয়ে গেছে। কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখো, মার্কেট ক্যাপ প্রায় 1 লাখ কোটি টাকার উপরে, অর্থাৎ কোম্পানি এখন লার্জ ক্যাপ কোম্পানিতে এন্টার করে ফেলছে। লার্জ ক্যাপ কোম্পানিতে যখনই কোনো কোম্পানি এন্টার করে তার গ্রোথ একটু হলেও কমে যায়। কোম্পানির যদি অল টাইমে দেখি, অল টাইমে এখনও অনেকটাই কোম্পানি নিচে আসে, এখনও 40%-এ ডাউন আছে। কিন্তু কোম্পানিতে যেহেতু এখন
রিনিউয়েবল এনার্জির যুগ এবং ওয়াইন্ড এনার্জিতে একদম লার্জেস্ট কোম্পানি, এর ফলে কোম্পানির বিজনেস এখন থেকে বাড়বে। এখন আর পেছন দিকে এই কোম্পানি তাকাবে না। কোম্পানির বর্তমানে যদি টার্গেট দেখি, এই এরিয়াটা কোম্পানি একটা ভালো লেভেল আছে, তো এই লেভেলটা কোম্পানি খুব কম সময়ের মধ্যে অ্যাচিভ করতে পারে। তারপরে কোম্পানি আবার কনসোলিডেট করবে। অর্থাৎ এই লেভেলটা যদি দেখো তুমি, কোম্পানি মোটামুটি 120 থেকে 25 টাকা পর্যন্ত কোম্পানির শেয়ার প্রাইস যেতে পারে। তোমাদের বলে রাখি, তোমরা এই ভিডিওটাকে কিন্তু কোনোভাবেই বাই রিকমেন্ড হিসেবে নিবে না। আমি জাস্ট তোমাকে ইনফরমেশন দিচ্ছি, বাই সেল তোমরা নিজের অ্যানালাইসিস করেই করো। কোম্পানি যদি ফান্ডামেন্টালের দিকে তাকাই, বর্তমানে 1,20,00,000 টাকার কোম্পানি কম হয়ে গেছে, যদিও কোম্পানির স্টক পি এখনও হাই রয়েছে, অর্থাৎ 110 রয়েছে, কিন্তু কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি বেশ ভালো হয়েছে আগের তুলনায়, অর্থাৎ 15% থেকে অনেকটাই বেশি। কোম্পানির রেজাল্টও দমদার দিয়েছে। সেলস যদি দেখি, সেলস বর্তমানে 2,000 কোটি টাকার সেলস হয়ে গেছে। আগে যেখানে কোম্পানির সেলস ছিল 1100, 1300, 1600, সেখানে বর্তমানে সেলস হয়েছে 2100, 2,000। কোম্পানি যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট তো বহুত বড় জাম্প করেছে, 302 কোটি টাকার নেট প্রফিট জাম্প করেছে জুন 2024 কোয়ার্টার। এর আগে 254 কোটি, 203 কোটি, তার আগে 102 কোটি, এবং এক বছর আগে কোম্পানির নেট প্রফিট ছিল মাত্র 101 কোটি। অর্থাৎ কোম্পানির নেট প্রফিটে 200% জাম্প করেছে। তাহলে এত সুন্দর একটা জাম্প করেছে, লাগাতার গ্রো করছে। কোম্পানির রিজার্ভও দিন দিন বেড়ে যাচ্ছে। কোম্পানির রিজার্ভ যদি দেখি, 1199 কোটি টাকা রিজার্ভ হয়েছে, যেখানে আগে মাইনাসে ছিল রিজার্ভ, 5,1300 কোটি টাকা রিজার্ভে ছিল, বর্তমানে 1200 কোটি টাকার রিজার্ভ কোম্পানি রেখেছে। কোম্পানির বোরিংয়ে দিন দিন কমছে, মাত্র 150 কোটি টাকার বোরিং রয়েছে, অর্থাৎ লোন রয়েছে। যদি আগে দেখি কোম্পানির বোরিং, তাহলে দেখবো 15,000, 17,000, 17,000, তারপরে তোমার 11,000, 11,000, 13,000, 6,000, মানে ধীরে ধীরে কোম্পানি কমিয়ে মাত্র 150 কোটি টাকার লোন কোম্পানির কাছে আছে। অর্থাৎ ধরতে গেলে কোম্পানি এখন ডেপ্ট ফ্রি। 1,00,000 কোটি টাকার কোম্পানির কাছে 150 কোটি টাকা কোনো কিছুই না। কোম্পানি এখন আর পিছনের দিকে তাকাবে না, এটা বোঝাই যাচ্ছে। এর ফলে আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকেই তাকাই, তাহলে দেখো কোম্পানির প্রমোটারদের কাছে বর্তমানে 13% শেয়ার হোল্ডিং রয়েছে। এফআইএসের কাছে 21.53%, যেটা আগে ছিল 19%, এখন হচ্ছে 21%। ডিআইএস যেখানে ছিল 6.3%, জুন কোয়ার্টারে বেড়ে হয়েছে 9.1%। অর্থাৎ এফআইএস ডিআইএস এখানে অ্যাগ্রেসিভলি বাইং করে যাচ্ছে। পাবলিক যেখানে 60% ছিল, সেখানে 56% কমে গেছে। অর্থাৎ এখানে পাবলিকের শেয়ার এখন এফআইএস ডিআইএস কিনছে। তাহলে বুঝতেই পারছো এই কোম্পানির ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, কোম্পানি এখন আগের মতো অ্যাগ্রেসিভলি উপরের দিকে প্রাইস যাবে না, যেহেতু কোম্পানির মার্কেট ক্যাপ 1,00,000 কোটি টাকার উপরে হয়েছে, লার্জ ক্যাপ কোম্পানিতে পড়েছে। কোম্পানি ডবল হতে গেলে এখান থেকে, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপও 2,00,000 কোটি টাকার হবে। আর 2,00,000 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ হওয়া টাইম লাগবে। এটা 1 বছর 2 বছরও হবে না, এটা 2 বছর 5 বছর পর্যন্ত লাগতে পারে। তাই তোমরা যদি মনে করো এই কোম্পানিতে এখন যদি বাই করি, তাহলে 2 মাস 3 মাসের মধ্যে 200, 300, 400 হবে, সেটা সম্ভব না বলা যায় না। শেয়ার মার্কেট কোনো কিছু অসম্ভব না, কিন্তু কষ্ট হবে। তাই তোমরা মেন্টাল প্রিপারেশন নিয়ে এই কোম্পানিতে বাই করতে পারো। আর শর্ট টার্ম টার্গেটের মধ্যে তুমি 125 টাকা পর্যন্ত রাখতে পারো। এই টার্গেটটা মোটামুটি 1-2 বছরের মধ্যে অ্যাচিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কোম্পানি সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটির ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।